তাইলে আমি যদি পরিপূর্ণ ইমানদার হতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কেননা আমি বলি যে ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর জন্য ভাইরা একটা জিনিস বুঝা মুসলিম হিসাবে মৌলিক কিছু বিষয়। আমরা সৌদি আরবে থাকি, তাই না? তো তাওহীদ হচ্ছে শিরকের বিপরীত। এটা খুব মৌলিক একটা বিষয়। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আপনার জীবনে যদি তাওহীদ থাকে, তাহলে শিরক আপনার জীবন থেকে দূরে চলে যাবে। আর যদি শিরক থাকে, তাহলে তাওহীদ আর আপনার মধ্যে থাকবে না। আর যদি আপনার মধ্যে তাওহীদ থাকে, আপনার সমস্ত আমল আল্লাহ কবুল করবে। আপনার মধ্যে যদি শিরক থাকে, একটা শিরক, এবং সেই অনুযায়ী আপনি মারা যান আর একটা শিরক, তাহলে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, আপনি চিরস্থায়ী জাহান্নামী। কারণ আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, ইউশরাকা বিহি, তার সাথে শিরক করা, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক ক্ষমা করবেন। এর জন্য আল্লাহ তাআলা সূরা মাইদার 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নাম। তাই না? এর জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে বলেন যে অধিকাংশ মানুষ আল্লাহর সাথে শিরক করে। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ দাবি করে আমি মুমিন, কিন্তু সে শিরকের মধ্যে লিপ্ত। কেউ না শিরক জানে না কোনটা শিরক, কোনটা বড় শিরক, কোনটা ছোট শিরক, কিভাবে মানুষ শিরকের মধ্যে পতিত হয়, তাই না? এই যে শিরক গুলা, এগুলো আপনি জানলে না দূরে থাকবে। তো শিরক কি? আমি যদি আজকে প্রশ্ন করি যে বলেন বড় শিরক কয়টা, বলেন ছোট শিরক কি কি, তাই না? এগুলা কি কি একটা একটা করে বলেন, তাই না? তখন আপনি বলবেন যে আমি তো শিখি নাই, আমি জানি না, আমি পড়ি নাই। এর জন্য এগুলো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে ভাইয়া। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার সুন্নাহ এবং বেদাহ, সুন্নাত এবং বেদাহ। আপনি যদি সুন্নাত অনুযায়ী চলেন, সুন্নাহ অনুযায়ী চলেন, তাহলে আপনার মধ্যে বেদাত থাকবে না। বুঝতে পারছেন? আর যদি বেদাত আপনার মধ্যে থাকে, তাহলে সুন্নাত থাকবে না। আপনি যদি বেদাত করেন, তাহলে আল্লাহ রাসূলকে অপমান করলেন। বুঝতে পারছেন? আপনি মনে করলেন আল্লাহ রাসূল দিন অপরিপূর্ণ রেখে গেছেন, পরিপূর্ণ করে যান নাই, এর জন্য আপনি নতুন কিছু সংযোজন করেন। এর জন্য বেদাত জঘন্য পাপ। শিরক যেমন জঘন্য পাপ, বিদআত ও জঘন্য